ক্লাসটা রেকর্ড দিলাম। তাহলে আজকে হচ্ছে আমরা পেজের আরো কিছু বিষয় দেখব যে কিভাবে একটা পেজে কন্টেন্ট আপলোড করতে হয় বা কি কি করতে হবে আমাদের পেজের জন্য, এই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। এরপরে আগামীকালকের ক্লাসে আমরা হচ্ছে ক্যাম্পেইনের ইন্টারফেসগুলো কেমন হয় এই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তো এখন বিষয় হচ্ছে কি আপনাদের যে যে জিনিসগুলো লাগবে, আজকের ক্লাস মূলত আমাদের এই টপিকটা নিয়ে। প্রথমত হচ্ছে আপনাদের বিজনেসের ক্ষেত্রে সুন্দর একটা লোগো লাগবে, ঠিক আছে? সো এখন পর্যন্ত জি। প্রফেশনাল লোগো আপনাদের কারো হয় নাই। আর আমি ওই যে আমার ওই ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, ওই ফ্রেন্ড বলতে আমার ওই যে যেমন ওই যে আমাদের যে মদিনার মক্কার যে কাবা ব্যাংকের যে ডিজাইনটা আছে না, এই ডিজাইন সেই করছে, বা এর আগে আরো অন্যান্য যে ডিজাইনগুলো ছিল এগুলো সেই করছে। এবং আগামীতে মদিনার আমরা নিয়ে আসবো মদিনার ডিজাইন, এটা হয়তো রমজানের পর পর হজের আগে নিয়ে আসবো আর কি, মদিনার ডিজাইন। সো ওইটার অলরেডি মদিনার স্টক করা হচ্ছে, রেডি করা হচ্ছে। তবে মদিনার ডিজাইনটা মানে আমার যত ডিজাইনিং এর কাজ আছে ডিজাইনগুলো সেই করে, যে আপনারা আমার যে বাবার বাড়ির লোগো দেখছেন, আমার বাবার বাড়ির লোগো সেই করছে, ঠিক আছে? বাবার বাড়ির দুইটা লোগো আছে, আপনারা যেটা দেখছেন ওই যে ঘরের মতো, এটা সে করছে। আর আরেকটা লোগো আছে লম্বা, ওইটা করছে আবার আরেকজনে। তো তার সাথে কথা বলছিলাম, এখন টাকা দিয়ে ওইভাবে যদি করে তাহলে তো ওদের চার্জটা অনেক বেশি নেই। বাকি আপনাদের যেভাবে সুবিধা ওইভাবে আপনারা তাকে দিয়ে চাইলে করাইতে পারেন, অথবা আপনি যে কোনো জায়গা থেকে করান। আমি আমার ফ্রেন্ডের কথা বলছি, সেখান থেকেই আপনাকে করাইতে হবে বিষয়টা এমন না। আপনি যদি নিজে পারেন আলহামদুলিল্লাহ ভালো, যদি নিজে না পারেন যেখান থেকে আপনার সুবিধা, যেখান থেকে আপনার ভালো লাগবে আপনি সেখান থেকে করায় নিতে পারবেন, ঠিক আছে? ওকে। আর আমি তার সাথে বলছি 350 টাকা করে, সে 500 টাকা করে চাইছিল আর কি। আমি বললাম যে একটু কম করে নিস। তো আমি বলছিলাম এই কি বলে 300, সে বলছিল যে 400 দিতে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, একটা মাঝামাঝি দিয়ে দিবেন এরকম বলছি আর কি। তো টাকা পয়সার বিষয়টা তো ক্লিয়ার করি না, ওই 300 350 এরকমই। আমি নাম্বার দিয়ে দিব না, যাদের যাদের হচ্ছে প্রয়োজন একসাথে হচ্ছে আপনারা দিয়ে দিলে সে হয়তো আমার অফিসে এসে একসাথে করে দিবে। সে হচ্ছে আবার ওই যে কিশোরগঞ্জ আমাদের একটা প্রেস আছে, ওটার নাম হচ্ছে কিশোর অফসেট প্রেস, ওইটার হচ্ছে মেন ডিজাইনার, ঠিক আছে? সো ওইভাবে ডিউটির বাহিরে সময় পায়ও না। তো তারপরেও আপনারা বললে আমার অফিসে আইসা সে হয়তো 4-5 ঘন্টা সময় দিয়ে সবারটা করে দিবে, মানে যাদের যাদের লাগবে। এখন এটা আপনাদের এখতিয়ার, আপনারা যেভাবে খুশি করান। বাকি আজকেও কয়েকজন আমাকে ইনবক্সে মেসেজ দিয়েছেন তার নাম্বার দেওয়ার জন্য, আমি কাউকে এখনো দেই নাই। সো এটা বলে দিলাম, আপনারা তার সাথে কথা বলে আপনার যে লোগোটা আপনি নিজে তৈরি করছেন সেটা আগে দিবেন, যে এটা আমি আপাতত তৈরি করছি, আপনি প্রফেশনাল ভাবে একটা তৈরি করে দেন, তখন সে আপনাকে ভালোভাবে তৈরি করে দিবে। আচ্ছা, এটা গেল প্রথম বিষয়। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে পেজের মধ্যে আমরা যে ক্যাম্পেইন রান করব, আমরা যে অ্যাড ক্যাম্পেইন দিব, অ্যাড ক্যাম্পেইনের জন্য আমরা ফ্রি মেথডেও মার্কেটিং করব, পেইড মেথডেও মার্কেটিং করব, দুইভাবেই করব। ফ্রি মেথডে মার্কেটিং যেভাবে করব ওইটার জন্য আমাদের কোনো খরচ নাই, ফ্রিতে প্রমোশন হবে। এই কাজগুলো আমি আপনাকে আজকে দিয়ে দিব, অবশ্যই কালকের মধ্যে আমাকে এই কাজগুলো আপনাদের দিতে হবে, ঠিক আছে? আর এখানে এখন আপনি যদি বলেন যে ভাই আমার টাকা আছে সমস্যা নাই, আমি পেড মার্কেটিং করব, ফ্রি মেথডে মার্কেটিং করব না, তাহলে এটা হবে না, আপনাকে ফ্রিতেও ট্রাই করতে হবে, বুঝতে পারছেন? আর ফ্রি মেথডের আরো বড় একটা মাধ্যম হচ্ছে যখন আমরা পেড মেথডে কিছু কাস্টমার ধরে ফেলবো তখন আমার অর্গানিক ভাবে সেল আসবে, বুঝতে পারছেন? তখন আমাদের অর্গানিক ভাবে সেল আসবে। তো ওইখানে আমাদের ফ্রি মেথডে মার্কেটিংটা বড় আকারে হবে। তবে আপাতত যেহেতু আমাদের বিজনেসটা প্রথম থেকে আমরা শুরু করতেছি, আমাদের প্রচারণার জন্য একটু ফ্রি মেথডে আমাদেরকে মার্কেটিং করতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? জি। আচ্ছা, এখন ফ্রি মেথডে মার্কেটিং এর পাশাপাশি আমরা পেড মেথডে মার্কেটিং এর দিকেও ফোকাস দিব। যদিও আমরা বলি যে পেড মেথড এবং ফ্রি মেথড দুইটাকেই সমানভাবে ফোকাস দিতে হবে, তবে ফ্রি মেথডে মার্কেটিং এর উপর বেশি ফোকাস দিতে হবে। এটা কখন? যখন আপনার কিছু কাস্টমার থাকবে, ধরেন আপনার 100 কাস্টমার আছে, সেখান থেকে আপনি যে জিনিসগুলা বিক্রি করেন, ধরেন উদাহরণস্বরূপ আপনি কাবাব ব্যাংক বিক্রি করছেন, এরপরে আপনি আরেকটা জিনিস নিয়ে আসলেন, সেটা কি? ধরেন কথার কথা
ডায়াবেটিক্সের মেডিসিন উদাহরণস্বরূপ। সো তার মানে কি ওই 100 জনের ভিতরে কারো কি ডায়াবেটিক্স নাই, কারো কি ডায়াবেটিসের ওষুধ প্রয়োজন হয় না। সো আপনি যদি তাকে ফোকাস করতে পারেন ফ্রিতেই সে আপনার এখান থেকে ওই প্রোডাক্টটা কিনে নিবে। এখন একটা প্রোডাক্ট যখন আপনি 500 টাকা বিক্রি করেন, ওখানে আপনার অ্যাড কস্টিংয়ে 130 টাকা বা $1 চলে যায়। কিন্তু আপনি যখন ওইটা ফ্রি মেথডে 500 টাকায় বিক্রি করবেন, বা সে পুরাতন কাস্টমার হিসেবে তাকে 50 টাকা ছাড় দিবেন, 450 টাকা দিবেন, তখন দেখেন আগের প্রোডাক্ট পেইড মেথডে মার্কেটিং করে খরচ হয়েছিল 130 টাকা, পরবর্তীতে 50 টাকা ছাড় দেওয়াতে আপনার অনলি খরচ হচ্ছে কত? 50 টাকা। সেই ক্ষেত্রে আপনার এখানে সেভ হচ্ছে 70 টাকা 80 টাকা। সেটা হচ্ছে আপনার সেলসের যে গ্রোথ এবং কস্টিং, গ্রোথটা বাড়বে, কস্টিংটা কমবে। সো এই ধরনের বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ লাইভে দেখব। আমরা আপাতত একটু মুখে আপনাদেরকে বললাম যেন আপনারা একটু একটু ধারণা পান যে ফ্রি মেথড পেইড মেথডের মধ্যেও কিভাবে মার্কেটিং করা যায়। বাকি এগুলো আমরা হচ্ছে এখন আপনারা এত বুঝবেনও না, তো বোঝার দরকারও নাই। এগুলা নিয়ে আমরা সামনে বিস্তারিতভাবে আলোচনা করব, সেখানে আরও বিষয়গুলো বুঝবেন এবং এগুলো আমরা লাইভে দেখব, লাইভ সেশন হবে এগুলো নিয়ে, ঠিক আছে? মানে প্র্যাকটিক্যালি কাজ করব এভাবে। সো তবে আপাতত আমাদের পেইড মেথডে মার্কেটিং শুরু করব, আমরা দুইটাই করব, বাকি পেইডটাও শুরু করতে হবে বা পেইডটাও শুরু করব। এখন পেইড মেথডে যখন আপনি মার্কেটিং শুরু করবেন, পেইড মেথডে মার্কেটিং করার জন্য আপনি যে ফেসবুকে ডলার দিবেন, ডলার স্পেন্ড করবেন, ডলার স্পেন্ড করতে হলে মানে আপনি যে ক্যাম্পেইন দিবেন, ক্যাম্পেইন দিতে হলে আপনাকে কি ফেসবুকে ডলার দিতে হবে না? ফেসবুকে তো আপনাকে জি ডলার দিতে হবে, তাই না? সো ডলারটা আপনি ফেসবুকে, আচ্ছা এই ডলারগুলো আমরা ফেসবুকে কিভাবে দেই? ওই যে ফেসবুক অ্যাডস ক্যাম্পে, মানে ফেসবুক যে অ্যাড ম্যানেজার দেখাইলাম, মানে বিজনেস ম্যানেজারের ভিতরে যে অ্যাড ম্যানেজার আছে, ঠিক আছে, বা অ্যাড অ্যাকাউন্ট আছে, ওই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আমরা হচ্ছে ফেসবুকে কি করি? ক্যাম্পেইন দেই বা ডলারটাকে আমরা স্পেন্ড করি। এখন এই ডলার যখন আপনি ফেসবুকে স্পেন্ড করবেন, ডলার কি আপনি বিকাশ থেকে দিতে পারবেন? আপনি তো ডলার ফেসবুকে না, বিকাশ থেকে দিতে পারবেন না। সো এটা দেওয়ার জন্য আপনার একটা কার্ড লাগবে, যে কার্ডটা ডলার ডুয়েল অ্যাকসেপ্ট, ফিগার। হ্যাঁ ডুয়াল কারেন্সি, অথবা যেটা শুধুমাত্র কি করে? ডলার সাপোর্টেড, ডলার সাপোর্ট করে, এরকম একটা কার্ড আপনার লাগবে। এখন আপনাদের কি কারো এরকম কোনো কার্ড আছে, ডুয়াল কারেন্সি কার্ড আছে, ফিজিক্যাল অথবা ভার্চুয়াল? ভিসা কার্ড, ভিসা কার্ড আছে আমার কাছে। ডুয়াল কারেন্সি ভিসা হলেই হবে না, ভিসা হোক, এমএক্স হোক, মাস্টার কার্ড হোক, ডুয়াল, ভিসা কার্ড ডুয়েল কারেন্সি করা ডুয়েল যায় লেখা আর কি। থাকে, ডুয়েল কারেন্সি। হ্যাঁ ডুয়াল কারেন্সি লাগবে। ডুয়াল কারেন্সি আছে? না, জি আমার আছে, রেড ডট পয়ে আছে রেড ডট। ভার্চুয়াল। আচ্ছা, মাল্টি কারেন্সি আছে তো হবে। যাদের ব্যাংকের কার্ড আছে, যেমন আমার মনে হয় ব্যাংকের 4-5টা কার্ড আছে ডুয়াল কারেন্সি ব্যাংকের কার্ড। সিটি ব্যাংকের আছে, ইসলামী ব্যাংকের আছে, তারপর হচ্ছে প্রাইম ব্যাংকের আছে, এরকম 4-5টা 6-7টা কার্ড আছে, হচ্ছে ফিজিক্যাল কার্ড 6-7টা আছে। আর পিওনিয়ার মাস্টার কার্ড আছে 2-3টা। তো সব মিলে কার্ড ভালোই আছে, কিন্তু ওই কার্ডগুলা দিয়ে আমরা গুগল অ্যাডে কাজ করি, ফেসবুক অ্যাডে ওই কার্ডগুলা ব্যবহার করি না। কেন করি না? ফেসবুক অ্যাডে যখন বা ওই কার্ড থেকে যখন আমরা কোনো ডলার স্পেন্ড করি, ধরেন বর্তমান ডলার রেট হচ্ছে কত? 122 টাকা। আচ্ছা 122 টাকা। তার মানে ফেসবুক কি করতেছে, আপনি যখন ব্যাংকের মাধ্যমে ডলারটা করবেন, ফেসবুকে দিবেন, মানে ব্যাংকের কার্ডের মাধ্যমে যখন ডলারটা ফেসবুকে দিবেন 122, তারপর এটার উপর আবার মার্কআপ ফি যুক্ত হবে 3%, তাহলে কত হলো? 125 টাকা আপনার ডলার রেট হচ্ছে। এরপরে আবার সরকারি যে ভ্যাট, গভর্নমেন্ট, সেই ভ্যাট যুক্ত হবে কত পার্সেন্ট? 15%। 50%। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার টোটাল ডলার রেট পড়বে কত? 144 টাকা, মানে 144.5 টাকা, প্রায় এরকম ডলার রেট পড়বে, অথবা আরো বেশি পড়বে, এর থেকে কম পড়বে না। যোগ 15%, 15% কে আগে ধরে না পরে ধরে এটা আমি ভুলে গেছি। তার মানে এখানে 140 টাকা, আবার প্লাস 3% মার্কআপ ফি। আচ্ছা এরকমই পড়বে, যেভাবেই ধরুক 144 টাকা এরকম করে পড়বে আর কি, 1-2 টাকা কম বেশি হবে।
সেই ক্ষেত্রে আপনাদের খরচটা বেশি হবে, বুঝতে পারছেন? তাহলে ব্যাংক থেকে না করে আপনারা হচ্ছে থেকে করবেন, ওই যে রি.পে কে বললেন আছে, এই রি.পে থেকে করবেন। যেমন আমার ফেসবুকের ক্যাম্পেইনগুলা, যদিও আমি ব্যাংকের কার্ড আমার ফেসবুক মানে অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করে রাখছি, কিন্তু আমি পেমেন্টগুলা করি সাধারণত ওই রি.পে এর কার্ড থেকেই, বুঝতে পারছেন? এখন রি.পে কি এটা যারা বুঝেন তো আলহামদুলিল্লাহ ভালো, বাকি যারা বুঝেন না, রি.পে হচ্ছে একটা সফটওয়্যার ধরতে পারেন, একটা ব্যাংকিং সফটওয়্যার, মানে একটা ব্যাংক অ্যাকাউন্ট। ওইখানে আপনি আপনার আইডি কার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খুললে তারা হচ্ছে সেটা থেকে আপনাকে একটা কার্ড দিব, কার্ড, যে কার্ডটা দিয়ে ওইটার ভিতরে আপনি ডলার ভরে ওই কার্ডটা দিয়ে আপনি ডলারে খরচ করতে পারবেন, বুঝতে পারছেন? মানে আপনি ব্যাংকে যে অ্যাকাউন্ট করলে ব্যাংক থেকে যেরকম কার্ড দেয় টাকা বের করার জন্য, খরচ করার জন্য, সেম রি.পেতে যখন আপনি একটা অ্যাকাউন্ট করবেন, রি.পে আপনাকে একটা ভার্চুয়াল কার্ড নাম্বার দিবে, ওই কার্ড নাম্বারটা বিভিন্ন জায়গায় জায়গায় দিয়ে আপনি কি করতে পারবেন, ডলারগুলা খরচ করতে পারবেন, বুঝতে পারছেন? আচ্ছা, এখন রি.পে এই সম্পর্কে কারা কারা জানেন না বলেন যে আমি জানি না, রি.পে সম্পর্কে মানে শোনেন নাই বা জানি জানেন না না? ভাই। আমি জানি না। এটা আমিও জানি না ভাই। জানি না ভাই। আচ্ছা, 5 জন রি.পে সম্পর্কে জানেন না। রি.পে সম্পর্কে জানেন কে কে? আমি জানি ভাই। আচ্ছা, 2 জন, 2 জনেই জানেন না? ওকে, ঠিক আছে। আচ্ছা, তাই যারা জানেন বাকিদেরকে একটু হেল্প করবেন, বুঝতে পারছেন? মুস্তাফিজুর জি। ভাই, আপনি হয়তো ব্যস্ত মানুষ, কাজে ব্যস্ত থাকেন, না না, তারপরেও একটু না না ব্যস্ত না, আচ্ছা ওনাদেরকে একটু হেল্প করতে পারবো শুধু। হেল্প কইরেন, হ্যাঁ? জি জি। আচ্ছা, তারপর হচ্ছে উমর আব্দুল্লাহ ভাই, আপনিও একটু বাকিদেরকে হেল্প কইরেন, ঠিক আছে? ওই যে সফটওয়্যারের মানে স্ক্রিনশটটা দিয়েন, প্লে স্টোর থেকে সফটওয়্যার নামাবেন, নামে এটা অ্যাকাউন্টটা করে ফেলবেন। সবাই একটু ইউটিউব থেকে দেখবেন যে রি.পে এর অ্যাকাউন্ট কিভাবে করে। ওইখানে আপনাকে অনেকে বলবে যে রেফার কোড দিয়ে করেন, $5 ফ্রিতে পাবেন। ওইগুলা শোনার দরকার নাই, $5 আপনি এমনিতেই ফ্রিতে পাবেন, ঠিক আছে? এমনিতেই পাবেন। হ্যাঁ, হ্যাঁ। বাকি শুধু দেখবেন যে কিভাবে অ্যাকাউন্টটা করে, কিভাবে কাজ করে, এতটুকু শুধু দেখবেন। দেখে আর ওনারা আপনাদেরকে একটু স্ক্রিনশট দিয়ে দিবে, দিয়ে দিলে আপনারা নিজেরাই কি করতে পারবেন, রি.পে অ্যাকাউন্টটা ইউজ করতে পারবেন বা খুলে ফেলতে পারবেন। এটা অবশ্যই আগামী কালকের মধ্যে খুলে ফেলবেন, ঠিক আছে? আগামী কালকের মধ্যে এটা খুলে ফেলেন। আচ্ছা, তাহলে 2টা বিষয় গেল, ঠিক আছে? একটা হচ্ছে লোগোর, যারা আপনারা হচ্ছে অবশ্যই আগামীকাল অথবা সর্বোচ্চ পরের দিন, এই 2 দিনের মধ্যে লোগো যেভাবে পারেন ফাইনাল লোগো করে ফেলবেন এবং লোগোটা আমাকে দেখায়েন, ঠিক আছে? ফাইনাল একটা লোগো করে ফেলবেন, এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে, লোগো আর কভার ফটো একসাথে করবো? জি, লোগো কভার ফটো, লোগো আর কভার ফটো একসাথে করবো? এখন কভার ফটো তো লাগবে। এখন আপনার যদি নিজে করতে পারেন করবেন, কভার ফটো আপনি ক্যানভা থেকেও দিতে পারবেন, সমস্যা নাই। কভার ফটোর আপনার ওই গ্রাফিক ডিজাইনার দিয়ে করতে হবে না, শুধু শুধু 100 টাকাই খরচ করে কি দরকার আছে আপনার? দরকার আছে কোনো 100 টাকা খরচ করা নাই তো। সেক্ষেত্রে কভার ফটো ক্যানভা থেকে করে ফেলবেন, জেমিনি থেকে করে ফেলবেন, কিন্তু ওনাতে লোগোটা করতে চাইছিলাম, আমার তো ডিজাইনার দিয়ে করাবেন। কম্পিউটার নাই। জি, আমাদের কম্পিউটার নাই জন্য, আমাদের কম্পিউটার নাই জন্য ওনাতে করতে চাইছিলাম আর কি। কম্পিউটার নাই আমার। এটা ফোন থেকেও তো করা যায়। আর যদি মনে করেন যে কভার ফটো করাবেন, সেক্ষেত্রে কভার ফটো সহ করায় নেবেন, আর হয়তো 100 টাকা বেশি দিয়ে দিবেন, ঠিক আছে? এখন যার থেকেই করান, যেভাবেই করান। এখন আমি যে বলছি, আবার আপনারা মানে কেউ এটা ভাইবেন না যে আমি আমার বন্ধু রেফার করছি তার মানে আপনাদের সাথে ওই কি বলে লোগোর বিজনেস করতেছি। আল্লাহি এই জি না, চিন্তা জি না। মাথার মধ্যে নিয়েন না, আপনাদের যেখান থেকে খুশি করাইতে পারেন, ঠিক আছে? বাকি ওনারে বললে উনি করে দিবে, এই আর কি। এখন আপনাদের যেভাবে খুশি, কারণ ওই যে আমি তো আপনাদেরকে শুরুতে ওভাবে বললাম। এখন আপনারা ফেসবুকে খোঁজার পর দেখেন যে ক্যানভা থেকে করে দিবে, ক্যানভা থেকে তো আমি আপনাকে 1 মিনিটে করে দিতে পারি, কিন্তু ওইটা দিয়ে তো আপনি প্রফেশনাল কাজ করতে পারবেন না, বুঝতে পারছেন? লোগোর এআই ফাইল লাগবে, ওই এআই ফাইলটা আপনাকে সেভ করে রাখতে হবে। এআই ফাইল মানে সোর্স ফাইল, যে কোনো টাইমে লোগোর এখান থেকে হচ্ছে ইনস্ট্যান্ট কাজ করা যাবে, এই ধরনের ফাইল আর কি। এআই মানে ওই যে আপনি জেমিনি থেকে এআই থেকে বানাইছেন, ওই এআই এটা না, এআই এর মানে হচ্ছে আলাদা, বুঝতে পারছেন? আচ্ছা, একটু টাইম দেন।
হ্যালো, কভার ফটোর ক্ষেত্রে তো আর সোর্স ফাইল লাগবে না। হ্যাঁ ক্লাস করাই দিয়েছি, একটু পরে কল দিই। না, কভার ফটো সোর্স ফাইল লাগবে না। কভার ফটো সোর্স ফাইল লাগবে না, কারণ আচ্ছা, কভার ফটো তো আপনি রেগুলার এটা আপডেটই করবেন, রেগুলার আপডেট করবেন না। জি সেক্ষেত্রে কভার ফটো সোর্স ফাইল জি লাগবে না। জি জি কভার ফটো আপনি ক্যানভা থেকেও তৈরি করতে পারবেন, সমস্যা নেই। জি আচ্ছা, তাহলে আপনাদের লোগোর বিষয়টার সমাধান দিলাম, এবং হচ্ছে আপনাদের কার্ডের বিষয়ে সমাধান দিলাম। এরপর হচ্ছে তৃতীয় নাম্বার বিষয়। তৃতীয় নাম্বার বিষয়টা হলো যে আমরা আমাদের প্রোফাইলে কিভাবে পোস্ট করব, বা আমরা আমাদের প্রোফাইলে বা পেজে কিভাবে একটা ভিডিও আপলোড করব। ঠিক আছে, এটার অনেকগুলো মাধ্যম আছে, বুঝতে পারছেন? অনেকগুলো মাধ্যমের একটা মাধ্যম আপনাদেরকে দেখাই। প্রথমত বিষয় হচ্ছে আপনি তো আপনার কি বলে এটাকে, স্বাভাবিকভাবে আমরা যেটা বুঝি বা স্বাভাবিকভাবে আমরা যেটা জানি, যে আমরা হচ্ছে আমাদের পেজে আসি বা আমরা আমাদের আইডিতে আসি, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে আমরা হচ্ছে এখান থেকে একটা ইমেজ অথবা ভিডিও টিডিও এখান থেকে কি করি, আপলোড করে ফেলি, তাই না? সো এইটা কিন্তু আসলেও কি না, এভাবে আসলেও মানে প্রফেশনাল সিস্টেম এটা না। হয়ে যাবে, হবে না যে বিষয়টা এমন না, বাকি এটা প্রফেশনাল সিস্টেম না। এটার অনেকগুলো কি আছে, সিস্টেম আছে, যে সিস্টেমগুলোর মাধ্যমে আপনি এখানে কি করতে পারেন, কোনো ভিডিও, ইমেজ, কন্টেন্ট এগুলো এখানে আপনি আপলোড করতে পারেন। এর মধ্যে দেখেন একটা আমি আপনাকে দেখাই। আমরা business.facebook.com লিখে মেটা বিজনেস সুইটে আসব। মেটা বিজনেস সুইটে এসে তারপর এখান থেকে আমরা আমাদের বিজনেস ম্যানেজারে যাই, তাই না? এতটুকু তো আমরা বুঝি জি যে আমরা প্রথমে কোথায় আসি, মেটা বিজনেস সুইটে আসি। মেটা বিজনেস সুইটে এসে তারপর এখান থেকে হচ্ছে আমরা কি করি, আমাদের ফেসবুক পেজে, মানে এখান থেকে আমরা বিজনেস ম্যানেজারের ভিতরে আসি মেটা বিজনেস সুইট থেকে। তার মানে আমরা প্রথমে কি করব, মেটা বিজনেস সুইটে আসব। মেটা বিজনেস সুইটে এসে এখান থেকে হচ্ছে আমরা কি করতে পারি, কোনো কিছু আপলোড করতে পারি। এখন দেখেন, আপনার আইডিতে যদি একাধিক পেজ থাকে, আপনার একাধিক পেজ কি করবে, এখানে শো করবে। আপনি যেই পেজে করতে চাচ্ছেন, মানে আপলোড করতে চাচ্ছেন, ওই পেজটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখন আমার এখানে নওয়াব রাইহান মানে আমার নামের পেজটা এখানে সিলেক্ট করা আছে। আমি যদি বাবার বাড়ির পেজটা এখানে সিলেক্ট করতে চাই, বা বাবার বাড়ির পেজে কোনো কিছু আপলোড করতে চাই, তাহলে আমার বাবার বাড়ির পেজটা এখানে হচ্ছে সিলেক্ট করে দিতে হবে। আমি এখন চাচ্ছি বাবার বাড়ির পেজে আপলোড করতে, ঠিক আছে? সেখানে আপনি যে পেজটা সিলেক্ট, মানে যে পেজে আপলোড করতে চাচ্ছেন ওই পেজটাই আপনি কি করবেন, এখানে সিলেক্ট করে দিবেন। হ্যাঁ বলো। আচ্ছা বাবা, আচ্ছা তাইলে আমরা কি করলাম, এখানে এটাকে চেঞ্জ করে। আর আরেকটা বিষয়, এটা মনে ছিল না, আগেই বলার দরকার ছিল, আপনাদেরকে এখানে বলি যে আপনারা অনেকেই ভাবতেছেন না, এরকম ভাবতে পারেন অনেকেই, আপনাদের ভিডিওগুলো ইউটিউবে দেওয়া হচ্ছে না। আমি কিন্তু ভাই ইউটিউব মার্কেটার না। আমার, আপনি নওয়াব রায়হান অফিসিয়াল লিখে নওয়াব রায়হান লিখে সার্চ দিবেন, আরেকটা চ্যানেল পাবেন আমার, ওইটাতে অনেক সাবস্ক্রাইবার, কিন্তু আমি কি করি নাই, মনিটাইজেশন করি নাই। ওইটাতে এখন ভিডিও আপলোড করি না মনে হয় গত 1-1.5-2 বছর যাবত। ঠিক আছে, আর 2-3 বছর আগেই ওগুলো আমার, মানে অনেক, এক বছরে 1000 সাবস্ক্রাইবার লাগে না, আমার এক বছরে 3-4 হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে। ওগুলো সব আমার স্টুডেন্ট ছিল, ঠিক আছে, কিন্তু আমি মনিটাইজেশন করি নাই। সো এখন আমি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের ভিডিওগুলো আপলোড করতেছি, জাস্ট আপনাদেরকে দিতে হবে বিদায়। এখানে এমন কোনো ভিডিও আমি আপলোড করি নাই যেটা ব্লগিং, যেটা আপনাদেরকে দিতে হবে, দেওয়ার একটা মাধ্যম হিসেবে ইউটিউব চ্যানেলটা ব্যবহার করতেছি। সো এখন আপনাদের মাথায় থাকতে পারে যে ভাই আমি আপনার সাথে বিজনেস করতেছি, আপনি সব ভিডিও ইউটিউবে দিয়ে দিবেন, অন্যরা দেখবে না। আমি এত বোকা না যে সব ভিডিও ইউটিউবে দিয়ে দিব। সো এই বেসিক ভিডিওগুলা অনেক জায়গায় আছে। সুতরাং আর আমার ইউটিউব চ্যানেল থেকে অন্য কেউ ভিডিও দেখেও না, আপনি দেখবেন এমনও ভিডিও আছে যারা কোনো ভিউসই নেই, কারণ আমি যাদেরকে লিঙ্ক দিই তারাই দেখে, বাকিরা দেখে না, সেজন্য ইউটিউবে দিতেছি। আর কয়েকদিন পর থেকে, মানে যখন কয়েকদিন বলতে মানে আমাদের মেন মেন যে বিষয়গুলো থাকবে ওগুলা ইউটিউবে দিব না, ওগুলা ড্রাইভ থেকে আপনাদেরকে আলাদাভাবে দিব, ড্রাইভ থেকে দেখবেন, সব ভিডিও ড্রাইভে আপলোড হবে। বাকি আপাতত এগুলো শুধু শুধু মানে ইম্পর্টেন্ট কোনো ভিডিও না, সেক্ষেত্রে ড্রাইভে আপলোড দিয়ে ড্রাইভের জায়গা নষ্ট করে তো লাভ নাই, সেজন্য ইউটিউবে দিতেছি, বুঝতে পারছেন? আচ্ছা, এটা হঠাৎ করে মাঝখান দিয়ে মনে আসলো বলে দিলাম। এটা প্রাইভেট লিংক করে দিলেও তো হয়। জি,
প্রাইভেট করে দিলেও তো হয়, যে শুধু লিংক দিলেই যাদের লিংক দিবেন তারাই দেখতে পারবে, এছাড়া ওইটা কেউ দেখতে এখন পারবে না। উদাহরণস্বরূপ আপনাকে আমি লিংক দিলাম, আপনি এই লিংক আরেকজনকে দিয়ে দিলেন পরে। সাব এগুলা ভিডিওর কোনো ভ্যালু মানে এত গুরুত্বপূর্ণ না। হঠাৎ করে এগুলা ভিডিও দেখে কেউ কিছু বুঝবে না। হয়তো আগামী ক্লাস থেকে বা পরের ক্লাস থেকে ভিডিওগুলো আবার আমি ড্রাইভে আপলোড করে দিব। বুঝতে পারছেন? আচ্ছা দেখেন আমরা যে জায়গাতে ছিলাম, তাহলে আমি যেই পেজে ক্যাম্পেইন দিতে চাচ্ছি বা সরি পোস্ট করতে চাচ্ছি এই পেজে চলে আসব। এখানে আসার পর এখানে তিনটা বিষয় আছে। হ্যাঁ, এক নাম্বার এখানে দেখেন কি ক্রিয়েট পোস্ট, এখানে আমি ক্লিক করতে পারি। আচ্ছা দেখেন এখানে ক্লিক করলে আমি কোথায় আসি, এখানে ক্লিক করতে পারি। এখানে ক্লিক করার পর আমার সামনে এরকম একটা অপশন চলে আসবে। ঠিক আছে, এখানে আসার পর এখানে যদি আমি ক্লিক করি, এখানে আমি দেখতেছি বাবার বাড়ি, আমার ফেসবুক পেজ আছে এবং ইনস্টাগ্রাম আছে। আমি চাইলে ইনস্টাগ্রামটাকে বাদ দিতে পারি, অথবা আমি ইনস্টাগ্রামে পোস্ট করতে চাচ্ছি ফেসবুকটাকে বাদ দিতে পারি। ফেসবুক থেকেও আপনি শুধু ইনস্টাগ্রামে পোস্ট করতে পারবেন। ঠিক আছে, তাহলে ইনস্টাগ্রাম কিভাবে অ্যাড করবেন সেটা তো ওই যে এখানে দেখাইলাম, এই যে ইনস্টাগ্রাম এখান থেকে অ্যাড করে নেবেন, তাইলে আপনার পেজের সাথে ইনস্টাগ্রাম কানেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, তারপর এখানে দেখেন কি লেখা আছে, অ্যাড ভিডিও অর ফটো। এখন আমি মনে করেন এই যে শুটকি পাউডারটাকে নিয়ে আসলাম। ঠিক আছে, হাফ কেজির শুটকি পাউডার নিয়ে আসলাম, আমি জাস্ট ধরেন ছবি অ্যাড করতে চাচ্ছি আর কি। এখন আমি এখানে লিখলাম, ঠিক আছে, এখানে কি লিখতে পারি, নদীর মাছের শুটকি পাউডার। আচ্ছা, তাহলে আমি কি করলাম, মনে করেন এই লেখাটা এখানে দিয়ে দিলাম। তাহলে আমরা এখানে ট্যাক্স মানে যা ট্যাক্স দিতে চাই এটা হচ্ছে আমরা এখান থেকে দিব। এখানে দেখেন আরেকটা জিনিস আছে, পোস্ট ডিটেলস। আমি যদি এখানে চাই তাহলে ফেসবুকের জন্য আমার এই ট্যাক্সটা আসবে, ইনস্টাগ্রামের জন্য আপনি চাইলে ট্যাক্সটা কি করে দিতে পারবেন, পরিবর্তন করে দিতে পারবেন। বুঝতে পারছেন? দেখেন আমি ধরেন গোড়া শব্দটা কেটে দিছি, এই যে ইনস্টাগ্রাম থেকে গোড়া শব্দটা কেটে গেছে। বুঝতে পারছেন? যদি আপনার এইটা অফ করা থাকে তাহলে আপনার ইনস্টাগ্রামেও যে পোস্ট আসবে ফেসবুকের ক্ষেত্রেও কি আসবে, একই লেখা আসবে, মানে টাইটেল একই আসবে, পরিবর্তন হবে না। কিন্তু যদি হচ্ছে আপনি এটাকে অন করে দেন তাহলে ফেসবুকের জন্য এই টেক্সটটা দিলেন, ইনস্টাগ্রামের জন্য আপনি চাইলে কি করতে পারবেন, টেক্সটটাকে পরিবর্তন করে দিতে পারবেন। আমার কথা কি বুঝে আসছে? পরিবর্তন কি একসাথে করবো না আলাদা করতে হবে পরিবর্তনটা? বুঝি না, একই এর মধ্যে ইনস্টাগ্রামে এটা বাট ফেসবুকে কিন্তু গোড়া সহ আছে। মানে আপনি চাইলে ইনস্টাগ্রামের জন্য একটা দিতে পারবেন, ফেসবুকের জন্য চাইলে আলাদা লেখা দিতে পারবেন। এখন এটা আপনি কিভাবে দিবেন, এটা আপনার পোস্টের কন্টেন্টের উপর ভিত্তি করবে যে আপনি ইনস্টাগ্রামে কতটুকু দিতে চাচ্ছেন বা ফেসবুকে সেম দিতে চাচ্ছেন কিনা। যদি আপনার মনে হয় যে না আমি ফেসবুকে এটা এখন এভাবে আমি হুট করে বলতে পারবো না, অধিকাংশ কন্টেন্ট ইনস্টাগ্রাম ফেসবুকে একই টাইটেল থাকে, আবার অধিকাংশের ক্ষেত্রে ফেসবুকে একটা ইনস্টাগ্রামে আর একটা দিতে হয়। সো এটা আপনি বুঝে নেবেন। সো এই দুইটা ওয়েই কি করা যায়, দেওয়া যায়। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় নম্বর বিষয়, এখানে দেখেন কি লেখা আছে, শিডিউলিং অপশন। যদি আপনি মনে করেন যে এখন কয়টা বাজতেছে, রাত 10টা 11 বাজতেছে, আপনি এটা আগামীকালকে সকালে এই পোস্টটা পাবলিশ করতে চাচ্ছেন, মানে আজকে রাত্রে সময় পাইছেন 5টা পোস্ট করে রাখলেন, কালকে সকাল থেকে বিকাল পর্যন্ত টাইমে টাইমে 5টা আপলোড হয়ে যাবে অটোমেটিক। সো আপনি এখানে কি করবেন, এখানে যে শিডিউলে ক্লিক করবেন, ফেসবুকে ইনস্টাগ্রামে, ফেসবুকে কোন টাইমে দিতে চাচ্ছেন, ইনস্টাগ্রামে কোন টাইমে দিতে চাচ্ছেন। আমি চাচ্ছি ফেসবুকে 22শে ডিসেম্বর কি হবে, পাবলিশ হবে। কয়টা বাজে, ধরেন 11টা বাজে, 22শে ডিসেম্বর সকাল 11টায় ফেসবুকে কি হবে, পাবলিশ হবে। আর আমি ইনস্টাগ্রামে চাচ্ছি 22শে ডিসেম্বর সকাল 9টায় কি হবে, পাবলিশ হবে। সেভাবে আমি যখন যেখানে টাইম সেট করতে চাচ্ছি অথবা দুইটাকে একই টাইমে দিতে পারি, আমি এভাবে সেভ করে রাখতে পারবো। তার মানে এবার ধরেন এই যে এখানে কোলাবোরেশন, এটা আপাতত আপনাদের বোঝার দরকার নাই। ঠিক আছে, কোলাবোরেশন মানে কি,
ধরেন আপনি সেলিব্রিটি মানুষ বা আপনার একটা বড় পেজ আছে, আমি একটা পোস্ট করতে চাচ্ছি, সেটা আপনার পেজেও দেখাবে। সো এটা আগে আপনার থেকে আমার পারমিশন নিতে হবে, এই ধরনের কোনো কিছু একটা আর কি। ঠিক আছে, সো এটা আপাতত আমাদের না বুঝলেও চলবে। তাহলে আমরা হচ্ছে এখানে কি করলাম, শিডিউল দিলাম। শিডিউল দিয়ে এবার হচ্ছে আমরা নিচে আসব। নিচে এসে এখানে দেখেন কি লেখা আছে, শেয়ার টু ইউর পোস্ট। আপনি যদি আপনার পোস্টটাকে কি করতে চান, শেয়ার করতে চান, কোথায়, ইউর স্টোরি। আপনি যদি স্টোরিতে এটাকে শেয়ার করতে চান, আপনি এটা এখানে কি করে দিবেন, অন করে দিবেন। অন করে এখানে দেখেন শেয়ার অলওয়েজ, শেয়ার অন, আপনি শেয়ার অনই দিয়ে রাখবেন। ঠিক আছে, বাস এখানে কাজে এই পর্যন্তই। এবার আপনি এখানে এসে এটাকে শিডিউলে ক্লিক করে ফেলেন, তাইলে এটা অটোমেটিকলি কি হয়ে যাবে, শিডিউল হয়ে যাবে এবং আগামীকালকে এই টাইমগুলোতে পোস্ট হয়ে যাবে। আর যদি আপনি মনে করেন যে না আমি এটাকে শিডিউল করব না, তাহলে আপনি শিডিউল অপশনটাকে অফ করে দিবেন, জাস্ট এখানে পাবলিশ করে দিবেন, এক্ষুনি আপনার এটা পাবলিশ হয়ে যাবে। আমার কথাটা কি বুঝতে পারছেন? কথা বলেন, কথাগুলো জি কি ভাই। বুঝতে পারছেন? জি জি বুঝছি। আচ্ছা, এটা আপনি এখানে করে ফেলবেন। তার মানে আমরা ফেসবুক পেজে একসাথে ইনস্টাগ্রামেও পোস্ট করতে পারি। ফেসবুক পেজ এট আ টাইম আমি ইনস্টাগ্রামেও কি করতে পারি, পোস্ট করতে পারি। তাহলে এটা একটা অপশন গেল, আমি এটাকে আপাতত বাদ দিলাম। তাহলে আমি একটা সিস্টেম দেখাইলাম আপনাকে যে ক্রিয়েট পোস্ট এখান থেকে করতে পারি। দ্বিতীয় নাম্বার ক্রিয়েট রিলস। আমি যদি রিলে ক্লিক করি, রিলস থেকেও কি করতে পারবো, আমি এখানে রিলস আপলোড করতে পারবো। সেম শুরুতেই এখানে কি আমি শুধু ইনস্টাগ্রামে করতে চাচ্ছি নাকি শুধু ফেসবুকে করতে চাচ্ছি, যেটাতে করতে চাচ্ছি এটা এখানে সিলেক্ট করে দিব। অ্যাড ভিডিও, সো আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে আসব, যে ভিডিওটা আমি কি করতে চাচ্ছি, ধরেন এই ভিডিওটা আমি উদাহরণস্বরূপ নিয়ে আসলাম, যে এই ভিডিওটা আমি রিলসে দিতে চাচ্ছি। এই ভিডিওটা মনে করেন আমি রিলসে দিতে চাচ্ছি। এবার এখানে এসে আপনি রিলসের কি করেন, ডেসক্রিপশন লিখেন, রিলসের যে টাইটেল বা ডেসক্রিপশন আপনি যা লিখতে চান লিখেন। তারপর নিচের দিকে আসেন, এখানে হচ্ছে কি থাম্বনেল। থাম্বনেল স্বাভাবিকভাবে এখানে দেখেন তিনটা অপশন থেকে আমরা থাম্বনেল দিতে পারি। একটা হচ্ছে চুজ সাজেস্টেড, আপনাকে সাজেস্ট করা হচ্ছে, এখান থেকে আপনি যে কোনো একটা কি করেন থাম্বনেল নিয়ে নিতে পারেন। যে ধরুন আমি এটা নিলাম, তার মানে এটা আমার থাম্বনেল আকারে থাকবে, এটা নিলাম এটা থাম্বনেল আকারে থাকবে। অথবা চুজ ফ্রেম, আমি যদি চুজ ফ্রেমে ক্লিক করি, তারপর ওই যে আবার এখানে দেখেন নিচে চুজ ফ্রেমে ক্লিক করব, এখান থেকে আমি এই যে কোনটাকে থাম্বনেল আকারে নিতে চাচ্ছি, এই যেভাবে ক্লিক করে করে আমি আমার মতো কি করতে পারবো, থাম্বনেল আকারে নিতে পারবো। আমার কথা কি বুঝতে পারছেন? সেভ থাম্বনেল, সো আমি এটাকে এভাবেও থাম্বনেল আকারে নিতে পারি। অথবা সবচেয়ে বেটার হচ্ছে আপলোড ইমেজ। আপনি থাম্বনেল আকারে এখানে কি করতে পারবেন, একটা ইমেজ আপলোড করতে পারবেন, যে এই ইমেজটাকে আমি কি করতে চাচ্ছি, থাম্বনেল আকারে দিতে চাচ্ছি। সো এভাবেও আমরা কি করতে পারবো, করতে পারবো। আমার কথা কি বুঝতে পারছেন? এখন বেস্ট কোনটা, বেস্ট হয় আপনি আলাদা একটা ইমেজ থাম্বনেল আকারে কি করবেন, আপলোড করবেন, এটাই সবচেয়ে বেটার হয়। আমার কথা কি বুঝে আসছে? অনেকেই দেখবেন যে আলাদা ইমেজ ডিজাইন করে থাম্বনেল আকারে আপলোড করে, তো আমরা সেটাই করব, এটাই সবচেয়ে কি হবে, বেটার হবে। এবং আপনার ভিডিওর ভিতরে এডিটিং এর ক্ষেত্রে যদি এমন কোনো থাম্বনেল থাকে যে থাম্বনেলটা আপনি এখানে এভাবে চয়েস করতে পারবেন। ধরেন আমার অনেক ভিডিও আছে, ভিডিওতে এখানে লেখা থাকে, পিছনে লেখা থাকে, এডিটের ক্ষেত্রে আমি এভাবে দেই। সো এটা দেখা গেছে যে আমি ওই সিনারিকে থাম্বনেল আকারে দিতে পারতেছি। তো চাইলে আপনারা এভাবেও দিতে পারেন। ঠিক আছে, তো এইটুকু করার পর এখানে নেক্সটে আসবেন। নেক্সটে এসে যে এখানে আবার ভিডিওটা পুরোটা প্লে হচ্ছে, আপনি চাইলে এটাকে একটু এখান থেকে কাইটামাইটা দিতে পারবেন যে আমি এতটুকু আপলোড করতে চাচ্ছি। আবার এখানে 90 সেকেন্ডের উপরের ভিডিও আপনি এখানে আপলোড করতে পারবেন না। ঠিক আছে, এখান থেকে হয়তো আরো ওই যে মিউজিক টিউজিক অ্যাড করা যায়, তো আমি কখনো মিউজিক অ্যাড করি নাই, ওই সম্পর্কে আমি আসলে প্রপারলি আপনাকে বলতে পারবো না, তবে মিউজিক টিউজিক অ্যাড করা যায়। ঠিক আছে, দেন হচ্ছে ক্রপ, ভিডিওটাকে যদি আপনি এখানে ক্রপ টপ করতে চান, এটা হয়তো ক্রপ করা যায় না, বাকি ওই যে সিস্টেমগুলো ফরম্যাটটা পরিবর্তন করা যায় আর কি, এটা যদি আপনার ভিডিও সাইজ ওরকম হয়। বাকি আমার এটা পারফেক্ট সাইজ ছিল, সেজন্য আর ক্রপ টপ করা যাচ্ছে না। দেন হচ্ছে টেক্সট, টেক্সটে এসে আপনি হয়তো এখানে কোনো টেক্সট টুক্স দিবেন, এই টেক্সটটা ওই যে আপনার ভিডিওতে কি হবে, এখানে লেখা থাকবে, মানে আপনি এখানে যে টেক্সটটা দিবেন ওটা লেখা থাকবে। কালার টালার এখান থেকে আপনি পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, আপনি যে কালার দেন
এই কালারটা পরিবর্তন হবে এবং ব্যাকগ্রাউন্ডটাও আপনি চাইলে কি করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডটাও আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন। বুঝতে পারছেন? সো এই আর কি বিষয়। তাহলে আমি আর এগুলা দিলাম না, না দিয়ে এগুলা কেটে দেই এবং এটাকে যে লেখার সাইজটাকে তো কেটে ফেলছি, লেখার সাইজটাকে আপনি একটু বড় ছোট করতে পারবেন। বুঝছেন? লেখার সাইজটাকে বড় ছোট করতে পারবেন। আর এক লাইন লেখা দিতে চাইলে আবার এভাবে দিতে পারবেন, সমস্যা নেই। বুঝতে পারছেন? এই আর কি, অপটিমাইজার দরকার নাই। তাহলে আমরা যেখানে ছিলাম এখান থেকে আমরা আবার নেক্সটে যাব। নেক্সটে এসে তৃতীয় নাম্বার ধাপে এসে এখানে দেখেন শেয়ার নাও, শেয়ার নাও যদি থাকে আপনি এখান থেকে সরাসরি শেয়ারে ক্লিক করলে এটা পাবলিক হয়ে যাবে, মানে পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আমার এখানে দেখি আবার হয়ে গেছে, মনিটাইজেশন ওপেন হয়েছে কবে থেকে বলতে পারি না। ফেসবুকে কি এখন মনিটাইজেশন এমনিতে দিয়ে দেয় নাকি? শুনছিলাম তো দিয়ে দিবে, হ্যাঁ, শুনছিলাম যে সবাইকে দিয়ে দিবে আমি মনিটাইজেশন। আমি তো অ্যাপ্লাই করি নাই, তাহলে মনিটাইজেশন দিল কেন? সবাইকে দেওয়ার কথা। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, আচ্ছা এগুলা করি না। আচ্ছা যাই হোক, সো এখান থেকে দেখেন শেয়ার নাও অপশন আছে। শেয়ার নাও অপশন থেকে এখানে শেয়ার টু ইউর স্টোরি, আপনি যদি এখানে ক্লিক করেন সেম ওই যে আগের মতো আপনার এই ভিডিওটা আপনার স্টোরিতেও শেয়ার হবে। আবার যদি হচ্ছে আপনি শেয়ার টু গ্রুপ, আপনার যদি কোনো গ্রুপে এটা পোস্ট করতে চান, শেয়ার দিতে চান, ওই গ্রুপগুলোকে এখানে ঠিক করে টিক মার্ক দিয়ে রাখবেন। ওই গ্রুপগুলোতেও কি হয়ে যাবে, ওই পাবলিশ বলতে ওই যে ইতে চলে যাবে আর কি, অ্যাডমিনের রিকোয়েস্ট অ্যাপ্রুভ করতে হবে এভাবে। তারপর অ্যাড টু প্লে লিস্ট, ইউটিউবের মতো আপনি এখানেও কি করতে পারি, প্লে লিস্ট অ্যাড করতে পারি। আপনার ক্রিয়েট করা না থাকলে এখান থেকে প্লে লিস্ট ক্রিয়েট করে নেবেন। তারপর অ্যাড পোল টোল এগুলোর দরকার নাই। কন্টিনিউ রিল টু ভিডিও এটাও আমাদের দরকার নাই আপাতত। ঠিক আছে? সো এই পর্যন্ত, এখানে আর বাকি অন্যান্য কোনো কাজগুলো দরকার নাই। শেয়ার দিবেন, আপনার এটা পোস্ট হয়ে যাবে। যদি আপনি মনে করেন যে না এটাকে শিডিউল আকারে করবেন, সেম এখানে হচ্ছে ইনস্টাগ্রাম এবং ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুইটা একই সাথে পোস্ট হবে। ঠিক আছে? সো আপনি এখানে কি করবেন, শিডিউল দিয়ে রাখবেন, টাইম দিয়ে রাখবেন, ডেট দিয়ে রাখবেন, দেন বাকি নিচের জিনিসগুলো তো একই রকম। শিডিউলে ক্লিক করবেন, আপনার এটাও কি হয়ে যাবে, শিডিউলে চলে যাবে। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা কয় ভাবে দেখলাম? আমরা দুই ভাবে দেখলাম না? একটা হলো ডাইরেক্ট আর একটা হলো মেটা সুইচ থেকে। একটা তো হচ্ছে ডাইরেক্ট এখান থেকে দেখছি, এটা বাদ, জি, এভাবে করবেন, এটা এটা হলো প্রফেশনাল না। এখান থেকে দুই জি ভাবে দেখলাম। একটা হচ্ছে ক্রিয়েট পোস্টে জি ক্লিক করার পর আপনি যদি এখানে শর্টস ভিডিও আপলোড করেন, আপনার এটা অটোমেটিক রিলস হয়ে যাবে। বুঝতে পারছেন? জি জি জি। আবার আপনি যদি এখান থেকে রিলে ক্লিক বিজনেস। করেন, আপনার রিল আপলোড হবে। স্টোরিতে গেলে স্টোরি আপলোড হবে। বুঝতে পারছেন? লাইভে গেলে এখান থেকে লাইভে যেতে পারবেন। আপনি যদি মোরে ক্লিক করেন, এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট অ্যাড, এখানে ক্লিক করব না। পোস্ট ভিডিও, আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এখান থেকেও সেম, আপনার এখান থেকে ভিডিও অ্যাড করতে বলতেছে। আপনি এখান থেকে কি করতে পারবেন, ভিডিও আপলোড করবেন। ভিডিও আপলোড করে টাইটেল দিবেন, ডেসক্রিপশন দিবেন। ঠিক আছে? ডেসক্রিপশন যা দিবেন এটাই মেইন। ডেসক্রিপশনের প্রথম লাইনটা আপনি উপরে টাইটেল আকারে দিয়ে দিবেন। সেম আগের মতো এখান থেকে থাম্বনেল চুজ করতে পারবেন। চুজ করে আপনি এটাকে পাবলিশ করে দিবেন। যদি আপনি এখন এই জিনিসটা দেখেন, যদি আপনার এমন কোনো রিলস টাইপের ভিডিও থাকে যেই ভিডিওটা 90 সেকেন্ডের উপরে, ওই ভিডিওটা আপনি ওই রিল থেকে আপলোড করতে পারবেন না। আমার কথা কি বুঝছেন? ধরেন আপনার একটা ভিডিও আছে, যে ভিডিওটা কত সেকেন্ড, 90 সেকেন্ড প্লাস, রিলস টাইপের ভিডিও, তাহলে ওই ভিডিওটা আপনি রিলসে আপলোড করতে পারবেন না। ওই ভিডিওটা আপলোড করবেন হচ্ছে কোথায় থেকে, পোস্ট ভিডিও। ঠিক আছে? এখান থেকে পোস্ট ভিডিও অ্যাক্রস পেজ, এখান থেকে আপনি কি করবেন, ওই ভিডিওটাকে আপলোড করে দিবেন। ঠিক আছে? এবং এখানে আরো আরেকটা বিষয়, সেই বিষয়টা হলো, ধরেন আমি এখান থেকে এই যে এই ভিডিওটা দিতে চাচ্ছি, এটা তো রিলস না, বাট ধরেন আমি এটা দিতে চাচ্ছি। এই ভিডিওটা আমার কোন পেজে আপলোড হবে, নতুন উদ্যোক্তা বা আপনাদের বলেন, এই ভিডিওটা আমার কোন পেজে আপলোড হবে?
বলেন না। বাবার বাড়ি। বাবার বাড়ি থেকে। এখন আমি যদি চাই এট আ টাইম এই ভিডিওটা অন্য আরেকটা পেজেও আপলোড হবে, সেক্ষেত্রে আমি ওই পেজটাকে ওইখান থেকে কি করতে পারি, সিলেক্ট করে দিতে পারি। এখন একসাথে 4টা পেজে আপলোড হবে, আপনি যেভাবে দিতে চান, 2টাতে দিলে 2টাতে আপলোড হবে। বুঝতে পারছেন? এখান থেকে আমরা কি করতে পারি, একাধিক পেজে ভিডিওগুলা এট আ টাইম বা একসাথে কি করতে পারি, আমরা আপলোড করতে পারি। বুঝতে পারছেন? যে এটা তাহলে কি ওইখান থেকে পারা যায় না, যেখান থেকে রিলস আপলোড করবো ওখান থেকে করা যায় এভাবে? না, এখান থেকে এই সিস্টেমটা নাই। ওষুধ খাই। বুঝতে পারছেন? জি, তাহলে এটা আমরা করবো হচ্ছে কোথায় থেকে, পোস্ট মোরে ভিডিও অ্যাক্রস থেকে। জি। ওকে, তারপর হচ্ছে বাল্ক আপলোড রিলস। আচ্ছা, এইদিকে আমরা না যাই, এতগুলা নতুনটা হচ্ছে মাথা গুলায় ফেলবেন। বাল্ক আপলোড ভিডিও সেম একই জিনিস। তাইলে আমি মানে নরমাল যেটা, এটা ব্যতীত আমরা 3টা অপশন দেখলাম, তাই না? এই অপশনটা পরে দেখাবো, এই অপশনটা আর এখন দেখাবো না। আপনারা সিঙ্গেল ভাবেই করেন, সিঙ্গেল ভাবে করলেই এটা এখন আপনাদের জন্য ভালো হবে। তারপর আপনার পেজে সকল কন্টেন্ট কোথায় থেকে আমরা দেখতে পারবো, এখানে দেখেন লেখা আছে কন্টেন্ট। আমরা যদি কন্টেন্টে ক্লিক করি, এখান থেকে হচ্ছে আমরা যাবতীয় যত পোস্ট আছে আমরা দেখতে পারবো। শিডিউলে যেগুলো আছে আমরা শিডিউলে ক্লিক করে এই শিডিউলটা দেখতে পারবো, ঠিক আছে? আবার এখান থেকে ওই যে ক্রিয়েট রিলস, ওটা ওইখানেও আছে এখানেও আছে, এখান থেকেও করা যাবে। ক্রিয়েট পোস্ট এখানেও করা যাবে, অথবা এখানে ক্লিক করে যে সেম বাল্ক আপলোড ভিডিও, পোস্ট ভিডিও অ্যাক্রস পেজ, সেম এখান থেকেও করতে পারবেন। মানে এখান থেকেও হবে, আবার এই যে শুরুতে যেখানে ছিলাম হোম থেকেও আপনি করতে পারবেন। বিষয়টা কি বুঝতে পারছেন? জি। আচ্ছা, জি। তাইলে এখন এটা যখন যেভাবে আপনার সুবিধা সেভাবে করবেন, কিন্তু এখান থেকে কইরেন না, এখান থেকে এতটা রিচ আসবে না। তাহলে এই গেল হচ্ছে কিভাবে পোস্ট করবেন, পোস্টের প্রফেশনাল একটা সিস্টেম। এবার আসেন, ধরেন এখান থেকে আপনি ফেসবুক এবং ইনস্টাগ্রামে এট আ টাইম পোস্ট করতে পারতেছেন। এখন দেখা গেছে আপনার আবার কোথায় পোস্ট করা লাগতেছে, ইউটিউবে পোস্ট করা লাগতেছে এবং টিকটকে পোস্ট করা লাগতেছে, তাই না? জি, এখন একদিনে যদি আপনি, যেহেতু ফেসবুক আর ইনস্টা একসাথে হয়ে যাচ্ছে, তার মানে আপনার প্রত্যেক দিন একটা পোস্ট, যদি আপনি দিনে 5টা করে পোস্ট করেন, ভিডিও ইনভেস্টিমেন্ট সহ 5টা পোস্ট করেন, তাহলে 5টা পোস্ট আপনার 3টা অ্যাকাউন্টে করা লাগতেছে, তার মানে 15 বার আপনার পোস্ট করতে হচ্ছে। বিষয়টা কি তাই না? জি, এখন এটার একটা সমাধান দরকার না? অবশ্যই। আচ্ছা, এইটা আমরা বাল্ক আকারে করে ফেলতে পারি, ঠিক আছে? একটা সাইট আছে, ওইটার মাধ্যমে আমরা একসাথে 4টা জায়গায় পোস্ট করতে পারি। ওইটার মাধ্যমে আমরা একসাথে কি করতে পারি, 4 জায়গায় 4টে পোস্ট জায়গা করতে পারি। হ্যাঁ, এই যে এটার নাম হচ্ছে মেট্রিকল। আমি এটা লিংক আপনাদেরকে দিয়ে রাখতেছি। এটা ফ্রিতেও আছে এবং কি আছে, ইতেও আছে, প্রিমিয়াম ভার্সনও আছে। সেখানে আমরা 4টা প্রোফাইল এখানে অ্যাড করে নিতে পারবো, ঠিক আছে? এখানে আমরা 4টা প্রোফাইল অ্যাড করে নিতে পারবো। সো এখানে শুরুতে হচ্ছে আমাদেরকে লগ ইন করে নিতে হবে। ওই যে আমি লিংক দিয়ে দিছি, ওই লিংক থেকে আপনারা ব্রাউজারে এসে এটাকে লগ ইন করে নেবেন। এটার কোনো অ্যাপস আছে কিনা আমি জানি না, দাঁড়ান দেখি। এটার ফেসবুক লগ ইন করবো কি যে পেজ দিয়ে বিজনেস ওইটা দিয়ে না না না, প্রোফাইল আপনি দিয়ে? নতুন ইমেল পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন আপ করবেন আর কি, অ্যাকাউন্ট খুলবেন। আমি বলতেছি যে পেজের ইমেল দিয়ে করব। যে কোনো ইমেল দিয়ে এটা করেন, পেজের ইমেল দিয়ে করেন, সমস্যা নাই। আচ্ছা, মেট্রিকল। আচ্ছা,
এটার ফেসবুক মানে সরি এটার মোবাইলের অ্যাপস আছে, বুঝতে পারছেন? তাহলে এটা আরো ভালো হবে আপনাদের জন্য। মোবাইলের অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। এই নামটা লিখে ফেসবুকে সার্চ দিলেই মানে এই যে প্লে স্টোরে সার্চ দিলেই অ্যাপস পাবেন। আমি জানতাম না অ্যাপস ছিল কিনা, এই যে মাত্র দেখলাম। তো ফেসবুক প্লে স্টোরে অ্যাপস আছে, ঠিক আছে? সো যেহেতু এটার অ্যাপস আছে, আপনারা এটা অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন, বুঝতে পারছেন? জি। ওকে, আমি দাঁড়ান স্ক্রিনশটটা আপনাদের গ্রুপে দিয়ে নেই, পরে আবার মনে থাকবে না। দেখেন আপনাদের গ্রুপে দিয়ে দিছি। তাহলে এখানে আপনারা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার পরে এখানে হচ্ছে আপনাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব এগুলা অ্যাড করবেন। কিভাবে অ্যাড করবেন? ওই যে এখানে লেখাই থাকবে, অ্যাডে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে এরকম প্লাস আইকন থাকবে আর কি, ফেসবুক প্লাস, ইনস্টাগ্রাম প্লাস। আপনি ফেসবুকে ক্লিক করে ফেসবুকটা অ্যাড করে নেবেন, ইনস্টাগ্রামে ক্লিক করে ইনস্টাগ্রাম আইডি এবং মানে ইমেল পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন, তাইলে অ্যাড হয়ে যাবে। টিকটক ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, তাইলেই অ্যাড হয়ে যাবে। ইউটিউব ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, তাইলেই অ্যাড হয়ে যাবে। ফেসবুক আইডি, ফেসবুকের ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, তারপর আপনার সবগুলা পেজ চলে আসবে। যেই পেজটাকে অ্যাড করতে চাচ্ছেন ওই পেজটাতে কনফার্ম করে দিবেন। এখানে এখন আমি যেহেতু এটা আমার করা, সেক্ষেত্রে তো এটা আমি আপনাকে এখন দেখাইতে পারতেছি না। সো যদি না বুঝেন আমাকে স্ক্রিনশট দিয়ে আমি বলে দিব, সমস্যা নেই। যেহেতু ফোনের অ্যাপস আছে সেক্ষেত্রে আপনাদের জন্য এটা আরো অনেক সহজ হবে, ঠিক আছে? যে আমরা না ওই যে টিকটক বা ইনস্টাগ্রাম সব ওই মোবাইল নাম্বার দিয়ে করলাম, এখানে কি মোবাইল নাম্বার দিয়ে ভাই অ্যাড করা আমি যাবে? ইমেল বলছি, এখন আপনার লগইন এ যদি মোবাইল নাম্বার দেওয়া থাকে মোবাইল নাম্বার দিয়ে দিবেন, সমস্যা তো নাই। না 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 না, সেটা তো আমি শুনছি, কিন্তু আপনি যে ওই যে আমাদেরকে ইউটিউব, টিকটক এগুলো সবগুলো দিয়ে মোবাইল নাম্বার দিয়ে করতে বললেন না, আমি মোবাইল ইনস্টাগ্রাম। নাম্বার আমি বলি মোবাইল নাম্বার দিয়ে বলছে, আর এখন বলছে যে ইমেল দিয়ে লগইন করবেন, এটা পেশ লাগছে? না 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 না। তাইলে আমি বলছি এখানে যখন ওই টিকটক এগুলো যে অ্যাড করব। মানে অ্যাড করতে গেলে ধরেন এখানে এরকম অ্যাড মোর কানেকশন লেখা আছে না, হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ। ক্লিক করলাম। এখন মনে করেন এখানে জি। ফ্রিতে যেগুলো অ্যাড করা যাবে অ্যাড করে ফেলছি, বাকিগুলো তো ফ্রিতে অ্যাড করা যায় না। আপনাকে কিভাবে দেখাই? জি। আচ্ছা, এই যে প্রিন্টারেস্টটা মনে করেন ফ্রিতে অ্যাড করা যায়, ঠিক আছে? সো আমি প্রিন্টারেস্টটাতে কি করলাম, এখানে এই যেভাবে ক্লিক করলাম। এবার প্রিন্টারেস্টটা লগইন করার জন্য আমাকে বলবে যে ইমেল পাসওয়ার্ড। তখন আবার যদি ফোন নাম্বার দিয়ে, প্রিন্টারেস্ট ফোন নাম্বার দিয়ে হয়তো খোলা যায় না, যেটা ফোন নাম্বার দিয়ে হ্যাঁ, খোলা যাবে আচ্ছা সেখানে লেখা থাকবে ফোন নাম্বার আর ইমেল। সো তখন আপনি আচ্ছা এখানে আচ্ছা, বুঝছি। ফোন জি নাম্বার অথবা ইমেল দিবেন, বুঝতে পারছেন? দিয়ে এখানে জি লগইন জি করবেন, জি 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 তাইলে আপনার এটা কি হয়ে যাবে, এখানে লগইন হয়ে যাবে, বুঝতে পারছেন? সেভাবে 4টা অ্যাকাউন্ট জি এখানে জি অ্যাড করে নেবেন। পরে জি। এখানে পোস্ট কিভাবে করবেন, এটা ইজি বিষয়। এখানে দেখেন উপরে লেখা আছে স্মার্ট লিংক, দেখছেন? স্মার্ট লিংকে ক্লিক করবেন। স্মার্ট লিংকে ক্লিক করার পর এটা হয়তো আপনারা ফোনের মধ্যে অন্যভাবে আসতে পারে। সেই স্মার্ট লিংক সরি প্ল্যানিং এ ক্লিক করবেন, প্ল্যানিং, স্মার্ট লিংক না, প্ল্যানিং এ ক্লিক করবেন। প্ল্যানিং এ ক্লিক করার পরে আসে না কেন, তো দেরি করতেছে কে বুঝলাম না। আচ্ছা, এখান থেকে প্ল্যানিং এ ক্লিক করি। প্ল্যানিং এ ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? এই যে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট পোস্ট, দেখছেন এই পাশে? ফোনে কিভাবে আসবে একটু খুঁজে নিবেন, আমি ফোন জানতামই না সফটওয়্যার আছে কিনা। তো ক্রিয়েট পোস্টে ক্লিক করলে এরকম একটা অপশন চলে আসবে। উপরে দেখেন আমার কয়টা আসছে, আমার 4টা প্রোফাইল অ্যাড করা ছিল, 4টাই তো আসছে, 4টা আসছে না? কথা বলেন না, আপনারা কি বুঝতেছেন নাকি বুঝতেছেন না? হ্যাঁ হ্যাঁ। না বুঝলে বলেন যে ভাই বুঝি না, আমি আরো সহজ করে বুঝাই। যদি কথা না বলেন তাহলে বুঝতেছেন কি বুঝতেছেন না কিছুই তো বুঝি না। কিছু বুঝতেছি না মানে, আচ্ছা, নতুন তো অনেক তো। কিছু যদি বুঝেন তাইলেই হবে, ভিডিও দেখবেন, যেখানে না বুঝেন জিজ্ঞাসা করবেন। আমার যদি চাইনা ভাষার ক্লাস করা, আমি কি প্রথম ক্লাসে বুঝবো? বুঝবো না তো, সময় তো একটু লাগবেই।
ভাই মোবাইল ভার্সনে দেখি তো, মোবাইলে তো ওগুলো দেখাই যায় না। আপনি একটু জুম করে নেন, জুম করে নেন। হ্যাঁ মোবাইলে অনেক কিছু আসে না। তারপর সবাই ডেস্কটপ লাগবে সবার। মোবাইলটাকে জুম করে নেন, মানে এখন স্ক্রিন দেখতেছেন না এটা বলতেছেন? জি জি। একটু জুম করেন তাইলেই তো হয়। যেখানে যেখানে দেখাই, ধরেন আপাতত এই যে এখানে দেখাইতেছি, তো এই জায়গাগুলোকে জুম করেন, যখন এদিকে দেখাবো তখন এই পাশটা জুম করবেন, তাইলেই তো হয়। আমার যত ক্লাস আমি করছি বা করি, আমি তো ফোন থেকে করি। প্রোগ্রামিং এর ক্লাসগুলো ফোন থেকে করি। প্রোগ্রামিং মানে বুঝেন, ওই যে HTML, জাভা, এগুলো হচ্ছে ফোন থেকে করি। ফোন থেকে দেখি, কম্পিউটারে কাজ রোটেট করি। করে নেন, আপনার মনে হয় রোটেট করলে বড় দেখবেন হ্যাঁ, একটু। রোটেট করে নেবেন, পাশাপাশি হচ্ছে জুম করে নেবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। আচ্ছা দেখেন, এখানে ওই যে নিচে দেখেন লেখা আছে অ্যাড মিডিয়া, মাল্টিমিডিয়া। আপনি অ্যাড মিডিয়াতে ক্লিক করলেন, এখানে এই যে ভিডিওতে যদি আনতে চান ভিডিও দিবেন, যদি ইমেজ আনতে চান আমি ভিডিওটা দিয়েই দেখাই, ঠিক আছে? ধরেন আমি ভিডিওটাই আনতে চাচ্ছি, এগুলো তো সব আপলোড করা ভিডিও। আচ্ছা ধরেন এটাই আমি আপলোড করব মনে করেন, সো ভিডিওটা আমি এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? ভিডিওটা আনার পরে এই যে উপরে এখানে আপনি যে লেখাগুলা দিতে চাচ্ছেন, ওই লেখাটা আপনি কি করবেন, এখানে দিয়ে দিবেন। ওকে, এখন আপনি চাচ্ছেন যে আমি এই পোস্টটা ফেসবুকে করব না, বাকি তিনটাতে করব, তাহলে আপনি ফেসবুকের উপরে ক্লিক করবেন। এখন দেখেন এই যে ফেসবুকটা হাইড হয়ে গেছে, এই পাশ থেকে ফেসবুকটা চলে গেছে, বাকি তিনটাতে হবে। আপনি যদি মনে করেন ফেসবুকে করব, ফেসবুকটাতে ক্লিক করে এটাকে অ্যাক্টিভ করে দিবেন, মানে ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে এখন 4টা, এখন আপনার 4টাতেই আপলোড হবে। আপনি যাচ্ছেন ইউটিউবে দিবেন না, ইউটিউবটাকে ক্লিক করে ফেলবেন, কালো হয়ে যাবে, মানে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, বাকি তিনটাতে চলবে। আপনি যাচ্ছেন ইনস্টাগ্রামে দিবেন না, ইনস্টাগ্রামটাকে ক্লিক করে ফেলবেন, এখন 2টা আছে, 2টাতে চলবে। চাচ্ছেন ইউটিউবে দিবেন, ইউটিউবে ক্লিক করবেন, আবার চলে আসবে, মানে যেটাতে দিতে চাচ্ছেন ওইটাতে ক্লিক করবেন, চলে আসবে। যেটা দিতে চাচ্ছেন না ওইটাতে ক্লিক করবেন, ওটা চলে যাবে। বুঝতে পারছেন? এবং জি। কোনগুলাতে পোস্ট হচ্ছে বা হবে, এইটা ওই যে পোস্টের উপর এদিক দিয়ে দেখা যাবে। এবার আমি কি করলাম, এখানে দিয়ে দিলাম, টাইটেল দিয়ে দিলাম। এখন ফেসবুকে স্বাভাবিকভাবে আমরা পোস্ট করতে পারি, আমরা রিল দিতে পারি, অথবা আমরা কি করতে পারি, স্টোরি শেয়ার করতে পারি। এখন এই ভিডিওটা আপনি ফেসবুকে কি হিসাবে দিতে চাচ্ছেন, পোস্ট আকারে দিতে চাচ্ছেন নাকি রিলস আকারে দিতে চাচ্ছেন? এখন আমি ধরে নিলাম এই ভিডিওটা আমি ফেসবুকে রিলস আকারে দিব। আমি কি করলাম, এটা ফেসবুকের এখানে আমি এটাকে রিলস করে দিলাম। ইনস্টাগ্রামে আমি চাচ্ছি এটাকে পোস্ট আকারে দিব, আমি পোস্টে ক্লিক করে ইনস্টাগ্রামটাকে আমি পোস্টের জন্য সিলেক্ট করে নিলাম। টিকটকে তো আর কোনো কিছু করা যায় না। তায়েব ভাই ডিস্টার্ব করতেছেন কেন? এখন টিকটকে তো আর মনে করেন পোস্ট বা রিলস এই ধরনের কোনো কিছু নাই, টিকটকে সব এক ক্যাটাগরির ভিডিও। তারপর হচ্ছে ইউটিউবে আপনি এই ভিডিওটা শর্টস আকারে দিতে চাচ্ছেন নাকি ভিডিও আকারে আপলোড করতে চাচ্ছেন, এটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। এখন যে কোনো ভিডিও আপনি চাইলে ফেসবুকে রিলস দিতে পারেন বা পোস্ট দিতে পারেন, কিন্তু ইউটিউবে লম্বা সাইজের ভিডিওগুলো আপনি কি করতে পারবেন না, ভিডিওতে দিতে পারবেন না, এটা আপনাকে রিলস আকারেই বা শর্টস আকারেই দিতে হবে। বুঝতে পারছেন? এই যে দেখেন ইউটিউব এখানে ইরোড দেখাচ্ছে, ইউটিউবটা কি করতেছে, ইরোড দেখাচ্ছে। তাহলে ইউটিউব আমাকে এটাকে কি করতে হবে, শর্টস আকারে দিতে হবে। আমি ইউটিউবটাকে এখানে শর্টস সিলেক্ট করে দিলাম। ইনস্টাগ্রামে আমার এটা পোস্ট থাকবে, সমস্যা নাই। ফেসবুকে দেখেন আমি এটাকে রিলস দিছি, রিলস, যে এই ভিডিওটা আমার ফেসবুকে রিলস আকারে আপলোড হবে। এখন ফেসবুকে যে আমি এটাকে রিলস আকারে দিলাম, ফেসবুক বলতেছে যে এখানে আমার যে রেশিওটা আছে 9:16, 9.16, এই যে এটা আছে, এটা আমার রিলস আকারে হবে না, ফেসবুক আমাকে বলতেছে। তাহলে রিলস আকারের জন্য ফেসবুকের যে ফুল ফরম্যাটটা আছে এখান থেকে যদি আপলোড করি আর কি, সেক্ষেত্রে ফেসবুকের ফুল ফরম্যাটটা আমাকে দিতে হবে, ফুল ভিডিও দিতে হবে স্ক্রিনের, ঠিক আছে? নয়তো এটা আমি আপলোড করতে পারবো না। তাহলে আমি এটা এখান থেকে পোস্ট আকারে সিলেক্ট করে দিতে হবে, তাহলে পোস্ট আকারে সিলেক্ট করে দিলাম। ইনস্টাগ্রামটাকে আমি কি রাখলাম, পোস্টে রাখলাম, ঠিক আছে? ইনস্টাগ্রামটা আমি রিলসে রাখলাম,
ফেসবুকে এটা পোস্ট আকারে হবে, ইনস্টাগ্রামে এটা রিলস আকারে হবে, টিকটক তো কোনো আর ধরন টরন নাই, পুরাটাই ভিডিও, ইউটিউবে এটা শর্টস আকারে হবে। ঠিক আছে, এখানে হচ্ছে আমি কন্টেন্ট দিয়ে দিলাম, মানে যা লিখতে চাই এখানে আমি 2000 ক্যারেক্টার ইউজ করতে পারবো, 2000 লেটার আমি ইউজ করতে পারবো। সো আমি এখানে দিয়েছি মাত্র 15-20টা লেটার দিছি, আরও বেশি দেওয়া যাবে, সমস্যা নেই। এরপরে আপনি এখানে হচ্ছে চাইলে হ্যাশট্যাগ দিতে পারেন। সো হ্যাশট্যাগ নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব কি ধরনের হ্যাশট্যাগ আমরা ইউজ করব বা ইউজ করা যায়। সো আপনি এখানে এভাবে কি করবেন, হ্যাশট্যাগ দিয়ে দিবেন, এখানে আপনি 30টা হ্যাশট্যাগ দিতে পারবেন। ঠিক আছে, সো হ্যাশট্যাগ দেওয়ার পরে আপনার এই পোস্টের মধ্যে যদি এখানে তো স্বাভাবিকভাবে যদি আপনি কোনো লিঙ্কডিন অ্যাড করতে চান, লিঙ্কডিন অ্যাড হবে, সমস্যা নেই। ঠিক আছে, তবে আলাদাভাবে আপনি যদি কোনো লিঙ্ক অ্যাড করতে চান আলাদাভাবে, সেই ক্ষেত্রে আপনি ওই যে এখানে দেখেন ইউআরএল জেনারেট ফর ক্যাম্পেইন। আচ্ছা, এটা এখন আপনাদেরকে না দেখাই, এটা দেখাইলে আরেক পেজ লাগাইবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে ওইগুলো পরে বুঝবেন। আচ্ছা, তারপর এখানে হচ্ছে দেখেন ওই যে কমেন্টের একটা সেকশন আছে, কমেন্টের অনেক ক্ষেত্রে আমরা আমাদের পোস্টের ফার্স্ট কমেন্টে একটা কিছু রাখতে চাই না। তো আপনি যদি ফার্স্ট কমেন্টে কোনো কিছু রাখতে চান, কয়টা বাকি আছে? হ্যাঁ, তখন না বললে 10টা বাকি আছে, অনকের বানিয়ে আও এডি কালকা করবা না, এক বক্স হয়ে দাও, বাকিগুলা কইরা নাও, বুঝো নাই? আচ্ছা, তো যদি আপনার পোস্টের ফার্স্ট কমেন্টে কোনো কিছু লেখা রাখতে চান, ওইটা আপনি এখানে দিয়ে রাখবেন। ওই ফার্স্ট কমেন্টের মধ্যে যদি কোনো ফাইল টাইল অ্যাড করতে চান, যে কমেন্টে অনেক ক্ষেত্রে ফাইল টাইল অ্যাড করা যায় না, কোনো ইমেজ বা ভিডিও বা কোনো ডেসক্রিপশন কোনো কিছু অ্যাড করতে চাইলে ওইটা আবার আপনি এখানে করে ফেলতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এটা গেল। এবার আমরা নিচে এসে আমরা পোস্টে ক্লিক করব মনে করেন। এখন পোস্টের যদি এখানে যে শিডিউল লেখা আছে, তো শিডিউলে যদি পোস্ট করতে চাই, এখানে দেখেন আমাকে ইরোর, 2টা ইরোর দেখাচ্ছে, এখানে দেখেন লেখা আছে 2 ইরোরস। তাহলে আমার ইরোরস গুলো কি কি, যদি একটু ইরোরে ক্লিক করি, এখানে দেখেন শুরুতেই লেখা আছে কি পাবলিশ ডেট। আমার পাবলিশের ডেটটা এখানে ঠিক করতে হবে, আমি এটা কখন পাবলিশ করতে চাচ্ছি, আমি কি এটা শিডিউলে পাবলিশ করব নাকি পাবলিশ নাও, এখনই পাবলিশ করে ফেলবো। তাহলে আমি এখানে কি করলাম, শিডিউল পাবলিশ দেওয়া ছিল, আমি শিডিউল পাবলিশ থেকে পাবলিশ নাওতে ক্লিক করে ফেললাম। এই যে পাবলিশ নাওতে ক্লিক করে ফেললাম, আমার একটা ইরোর চলে গেছে, আর একটা ইরোর রয়েছে, তাই না? আর যদি আমি এটা শিডিউল করতে চাই, এখন দেখেন আমি এটা শিডিউলে ক্লিক করে এখানে আমি টাইমটা ঠিক করে নিব, বাস 22 তারিখ, তারপর হচ্ছে কয়টা বাজে আপনার পাবলিশ হবে, যেমন 22 তারিখ ধরেন 9টা দিলাম, 9:00 22 তারিখ 9টা, এম নাকি পিএম, এম দিলাম, তার মানে 22 তারিখ সকালে আমার এই পোস্টটা পাবলিশ হবে। অথবা যদি আমি চাই যে না আমি এখনই পাবলিশ করে ফেলবো, তাহলে পাবলিশ নাও দিব, বাস। এখন এখান থেকে আমরা ইনস্ট্যান্ট করব, এখান থেকে আমরা শিডিউল দিব না, কারণ আমরা ফ্রি ভার্সন ব্যবহার করতেছি, শিডিউল না দিয়ে আমরা ইনস্ট্যান্ট করে ফেলবো সব সময়। ঠিক আছে, তারপর দেখেন আরেকটা ইরোর বাকি আছে, সেটা কি বলতেছে, ভিডিও অর শর্টস টাইটেল ইজ রিকোয়ার্ড। সো এখানে আমাকে হচ্ছে টাইটেল দিতে বলতেছে, এই টাইটেলটা আবার 4টা জায়গায় কি হবে, ফেসবুকে পাবলিশ হবে, ইনস্টাগ্রামেও হবে, টিকটকেও হবে, বাট ইউটিউবের জন্য আমাকে আলাদাভাবে টাইটেল দিতে হবে। তার মানে এখানে আপনি যে টাইটেলটা দিতেছেন অথবা ইউটিউবের জন্য আপনি যে টাইটেলটা দিতে চাচ্ছেন, সেটা আপনি কি করবেন, ইউটিউবের ক্ষেত্রে ক্লিক করে আবার এখানে টাইটেলটা দিয়ে দিতে হবে। সো দিয়ে দিলে দেখুন এখন আর কোনো এরর নাই। এখন যদি আমি পাবলিশ নাওতে ক্লিক করি, আমার এটা একসাথে এই 4টা প্ল্যাটফর্মে 1-2 মিনিটের মধ্যে এই 4টা প্ল্যাটফর্মেই আমার এটা কি হয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে। সো এটা একটু আমাদের জন্য সহজ হয়, এটা একটু আমাদের জন্য একটু সহজ হয় আর কি। নয়তো দেখা গেছে যে ফেসবুক থেকে আমি ফেসবুক আর ইনস্টাগ্রামে করলাম, বাকি 5টা পোস্ট করার জন্য আমাকে টিকটকে যেতে হবে, আবার 5টা করার জন্য ইউটিউবে যেতে হবে, ঝামেলা। সেক্ষেত্রে আমি এখানে চলে আসবো, এখানে এসে আমি হচ্ছে কি করে ফেলবো, এখানে পোস্ট করে ফেলবো, আমার একসাথে সবগুলাতেই পাবলিশ হয়ে যাবে। এটা আমাদের জন্য ভালো হবে, বা এটা আমাদের জন্য ভালো হয়, বুঝতে পারছেন? পাবলিশে ক্লিক করলে এটা পাবলিশ করলে সো যতটুকু দেখাইলাম বুঝে আসছে? জি আসছে। সবাই কি বুঝছেন?
মানে পুরাটা তো বুঝবেন না, আমি জানতেছি। কিছু কি বুঝছেন যে কি বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম? শুধু ফেসবুকে আমরা পোস্ট কিভাবে করব এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। আর এর আগে দুইটা সেটা হচ্ছে লোগো তৈরি করে করবেন আর হচ্ছে দৌড়াচ্ছি। ভাই আনন্দ ভাই আপনি একটু মিউট করেন, রিপিট আসে। হ্যাঁ এখন বলেন কার এখান থেকে রিপিট আসতেছে আমি ধরতে পারতেছি না। আচ্ছা বলেন। আনন্দ ভাই থেকে। আচ্ছা বাকিরা কি বুঝতে পারছেন? জি ভাই মোটামুটি বুঝতে পারছি। ফুল বুঝতে পারি নাই। জি ভাই মোটামুটি। বুঝতে পারেন নাই কে কে? একবারও মানে কিছুই বুঝেন নাই কে কে? বলেন। না বুঝছি, আমি সবগুলো মানতে পারছি না। অনেকগুলো একসাথে তো। আমি বলছি কিছুই বুঝেন নাই কে কে? আচ্ছা তার মানে কিছু না কিছু আপনারা বুঝছেন। যতটুকু বুঝছেন ততটুকু কাজ শুরু করেন। যখন দেখবেন যে কাজ শুরু করেন, ভাই মাইক্রোফোন মিউট করেন না জানান ভাই। আপনার এখান থেকে রিপিট আসতেছে, বুঝতেছেন না? সো যখন আপনি শুরু করেন ভিডিও, আমি এখনই আপলোড করে দিতেছি, ভিডিও দেখে শুরু করবেন। যেখানে দেখবেন যে বুঝতেছেন না ওখানে জিজ্ঞাসা করবেন। এমন না তো না যে আপনারা জিজ্ঞাসা করলে আমি উত্তর দিতেছি না, সাথে সাথে উত্তর দিতেছি। সো যেখানে আটকে যাবেন সেখানে জিজ্ঞাসা করবেন। আটকে তো যাবেন স্বাভাবিক। আমাকে যদি চায়না ভাষার ক্লাস করে আমি বুঝবো না, জাপানি ভাষা শিখাইতে চাইলে বুঝবো, আমি এখন বুঝবো না। সো এখন আপনার কাছে তো সেম এই ওয়ার্ডগুলা, এই সিস্টেমগুলা, এই অপশনগুলা অপরিচিত, আপনিও বুঝবেন না স্বাভাবিক, কিন্তু কাজ করেন বুঝে আসবে। শুরু করেন, যেখানে না বুঝবেন জিজ্ঞাসা করবেন, বুঝতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, এখন যদি কারো কোনো বিষয়ে জানার থাকে, প্রশ্ন থাকে তাহলে বলেন।